নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। হিসেব মিলছে না, এক্সিট পোলের হিসেব। দেখা যাচ্ছে যে সর্বভারতীয় টিভিগুলি কেউ কেউ বিজেপিকে 400 পার করিয়ে দিচ্ছে বা 400-র কাছাকাছি পৌঁছে দিচ্ছে, কেউ আবার 315-20-র বেশি এগোচ্ছে না। তবে প্রত্যেকে একটা কথাই সোচ্চারে বলছে যে প্রধানমন্ত্রী আবার মোদি হচ্ছেন, বিজেপি তথা এনডিএ আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে ফিরে আসছে। ইন্ডিয়া জোট সেই অর্থে খুব একটা বিশেষ সুবিধা করতে পারছে না। আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একই ব্যাপার। সর্বভারতীয় টিভির যে সমস্ত সমীক্ষা হয়েছে তাতে বিজেপিকে 30টির মতো সিট দিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে, তৃণমূলকে দেওয়া হচ্ছে 10টি। 2টি হয়তো সম্ভবত বাম এবং কংগ্রেসের জোট পেতে পারে। এদিকে আমাদের এই স্থানীয় যে সমস্ত চ্যানেলগুলো, মানে যারা বাংলার অনুষ্ঠান করে, তারা কিন্তু দেখাচ্ছে যে এবারের ভোটে মোটামুটি হাড্ডাহাড্ডি। কেউ কেউ দেখাচ্ছে যে তৃণমূল 21টি, বিজেপি 20টি, কংগ্রেস 1টি, এরকম আসন। কেউ কেউ আবার দেখাচ্ছে যে বিজেপির ভোট তৃণমূলের তুলনায় 1% বাড়ছে। তৃণমূল 41.5% ভোট পাচ্ছে, বিজেপি পাচ্ছে 42.5, এবং তার ফলে তারা 22 থেকে 27টি আসন পাচ্ছে, আর তৃণমূল ওই 1% মাত্র ভোট হারিয়ে পাচ্ছে 13 থেকে 17টি আসন। লেফট কংগ্রেস অ্যালায়েন্স পাচ্ছে 1 থেকে 3টি আসন, তাদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 13.2। আবার কেউ কেউ তৃণমূলকে 30টি আসন দিচ্ছে, বিজেপিকে 4টি আসন দিচ্ছে, এবং বাম এবং কংগ্রেস জোটকে দিচ্ছে 8টি আসন। কোনো ফলাফলই কিন্তু কারোর সঙ্গে মিলছে না, এবং আমাদের ভোট কুশলীরা, আমাদের সঙ্গে যে সমস্ত ভোট বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই ফলাফল কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে এই সর্বভারতীয় ক্ষেত্রে তো বটেই, তার সঙ্গে সঙ্গে এই আমাদের এই পশ্চিমবঙ্গেও 2টি চ্যানেল বিজেপিকে এবার 21 থেকে 24টি আসন দিচ্ছে, তৃণমূলকে 19 থেকে 21টি আসন দিচ্ছে, কংগ্রেস এবং বাম জোটকে কোনো আসনই দিচ্ছে না। এই যে 7-8টি এক্সিট পোল বাজার গরম করে রেখেছে, তাদের উদ্দেশ্যটা কি? অনেকে বলছেন, তৃণমূলের নেতারাও বলছেন, এবং আবার বিজেপিরও কেউ কেউ বলছেন যে এই ফলাফল প্রকৃত অর্থে সেভাবে বিশ্বাস করা যায় না। যা হবে সেটা 4 তারিখেই বুঝতে পারা যাবে। সমীক্ষায় দেখানো হয়েছে যে উত্তরবঙ্গে বিজেপি গতবারে 8টি আসনেই জিতেছিল, এবারে দেখা যাচ্ছে তারা 2টি আসন হারাচ্ছে, তৃণমূল সেই 2টি পাচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে বিজেপি অনেক বেশি ভালো ফল করছে, বা আমাদের ভোট কুশলীরা আমাদের যেটা জানাচ্ছেন, বা রাজনৈতিক নেতারা একান্ত আলাপচারিতায় যেটা বলছেন, যে পক্ষকে হারিয়ে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে সেই পক্ষের মনোবল ভেঙে দেওয়া। বলছেন যে এর উদ্দেশ্য হচ্ছে যে পক্ষ হারছে তারা যেন গণনা কেন্দ্রে আর না যায়, এই কারণের জন্যে এই ধরনের সমীক্ষা চালানো হচ্ছে। তাহলে আমাদের মতামতটা কি? আমাদের মতামত হচ্ছে যে এই রাজ্যে লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে, এবং আসন সংখ্যায় এবং ভোটের নিরিখে, ভোটের হারের নিরিখেও দেখা যাবে ঠিক একই ধরনের হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে পাব। আমাদের মতে এইবারের বিজেপি এবং তৃণমূলের মধ্যে আসন ভাগাভাগি হবে পুরোপুরি আড়াআড়িভাবে, 20-20টি বিজেপি পাবে, তৃণমূল 20টি পাবে, এবং 2টি পাবে লেফট এবং কংগ্রেস অ্যালায়েন্স। যে 20-20 যেটা আমরা বলছি, এটা এমনও হতে পারে যে বিজেপি 16টা পেল, বিজেপি 19টা পেল, তৃণমূল 18টা পেল, তৃণমূল 19টা পেল, এই ধরনের ব্যাপার কিন্তু হতে পারে। লেফট ফ্রন্ট 3টে পেল। এই সবটাই হচ্ছে সম্ভাব্য ফলাফল। মানুষ দেখা যাচ্ছে অনেকেই ভোট দিয়ে আসার পরে মুখ খুলতে চাননি, এবং মানুষ মুখ খুলতে সেভাবে চানও না। অনেকেই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মনস্থির করতে পারেননি যে কাকে তারা ভোট দেবেন, সেটা আগে থেকেই প্রতিফলিত হয়েছে,
এবং তারপরে এই যে ফ্লোটিং ভোটাররা যারা মনস্থির করতে পারেননি তারা কিন্তু বলছেন যে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এবং এই যে সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের সামনে দেখা যাবে তারা হয়তো ঝপ করে একটি জায়গায় তাদের ভোট দিয়ে দিলেন। আজকে সকালেই এক যুবকের সঙ্গে কথা হচ্ছিল, তার বক্তব্য হচ্ছে আমি কখনো সিপিএমকে ভোট দিই, কখনো তৃণমূলকে ভোট দিই, কখনো বিজেপিকে ভোট দিই, অতীতে কংগ্রেসকেও দিয়ে এসেছি, অতীতে আমি ফরওয়ার্ড ব্লক এদেরকেও দিয়ে এসেছি, যারা যারা আমাদের ওই আসনে বিধানসভা আসনে লোকসভা আসনে দাঁড়িয়েছিল প্রত্যেককেই। অর্থাৎ এই ধরনের ভোটাররা যারা এখনো পর্যন্ত অনিশ্চিত ছিলেন ইভিএমে গিয়ে কি বোতাম তারা টিপে এসেছেন সেটার ওপরে নির্ভর করছে আমাদের রাজ্যের ফলাফল কি হবে। অর্থাৎ 4 তারিখের আগে এই ফলাফল নিয়ে অতিরিক্ত কারোর উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই, কারোর ভেঙে পড়ারও দরকার নেই। আমরা মনে করি যে গণনা কেন্দ্রেই 4 জুন জানতে পারা যাবে যে কারা এবার সরকার গড়ছে, কে প্রধানমন্ত্রী হচ্ছে এবং এই রাজ্যেরই বা কী হচ্ছে। দিদি এখানে সমহিমায় ফিরে আসছেন নাকি বিজেপির শুভেন্দু যা ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন সেটাই সফল হবে যে তৃণমূল এবার শুয়ে পড়বে। নমস্কার, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।